খুব কষ্ট হলো তার, কিন্তু কষ্টকে মনের মধ্যে চেপে রেখে দ্বিতীয় বাড়ি গেছে। এইরকম 4টা বাড়ি থেকে 4 মুঠা মাত্র চিরা সে পেয়েছে। সেই চিরা একটা নোংরা ছিঁড়া বস্ত্রের মধ্যে সেটা কিন্তু বেঁধেছে পুঁটুলি আকারে, সেটাই নিয়ে এসে তার বরকে দিয়েছে। একবারও বলছে না আমাকে ভিক্ষা করতে গিয়ে কতটা কষ্ট পেতে হয়েছে আজ। আর বরকে বললেন, স্বামী যাও, তুমি তোমার বন্ধুকে বলবে এটাই দিবে। এইটা দেখে আমরা যে কেমন পরিস্থিতিতে আছি সেটা দেখে বুঝে যাবে। এই পুঁটুলিটা দেখে, এই দান দেখে বুঝে যাবে যে আমরা কেমন পরিস্থিতিতে আছি। আর লক্ষ্য করবেন আপনারা যে গরিবের বাড়িতে যখন বিয়ে হয় তো বড় লোকরা সব থেকে সস্তা দামি কিন্তু গিফটটা কিনে নিয়ে যায় দেওয়ার জন্য, কিন্তু ওই বড়লোক বন্ধুর বাড়িতে যখন কোনো বিয়ের ভোজ খেতে ওই গরিবের বাড়ির লোক যায়, সে কিন্তু চায় আমার সামর্থ্য থেকে অধিক দামি গিফট কিনে নিয়ে তারপর যেতে। ওই পুঁটুলি দেখে সুদামা মনে মনে ভাবছেন, আমার বন্ধু তো রাজা, রাজাকে আমি দিব কি করে এটা। তবুও মুখের মধ্যে শ্রীকৃষ্ণ নাম করতে করতে তিনি একটা লাঠির বলে খালি পায়ে ছিঁড়া বস্ত্র পরে যাচ্ছেন। যেতে যেতে তার পায়ের মধ্যে অনেক কাঁটা বিচ্ছে, রক্ত বের হচ্ছে, এত কষ্টের মধ্যে সে যাচ্ছে। ভগবান মনে থেকে অন্তর থেকে কষ্ট পাচ্ছেন, যতবার তার হৃদয়ের মধ্যে আঘাত লাগছে, যতবার সুদামার পায়ের মধ্যে কাঁটা বিচ্ছে, রক্ত বেরোচ্ছে। এই করতে করতে নাম করতে করতে তিনি উপস্থিত হয়েছেন কোথায় না, সেই রাজ্যের দরজার সামনে। সেখানে দেখছেন প্রজাগণ খুব সুন্দর সুন্দর কিন্তু কাপড় জামা পরে আছে। সেখানে তাকে ভিখারিকে দেখে তারা মুখ দূর 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 করছে। মন থেকে সে দুঃখ পাচ্ছে যে আমি ভগবানের বন্ধু, আর তাতে আমার কি দিন অবস্থা। আমি কেমন করে আমার বন্ধুর সামনে যাব, এই প্রজাদেরকে কেমন করে বলবো যে রাজা হচ্ছে আমার বন্ধু। কারণ রাজার বন্ধু তো রাজারা হয়, রাজার বন্ধু তো কখনো কোনো ভিক্ষুক হয় না। দ্বারপালকে বলছেন যে একটু গিয়ে বলে আসুন তার বন্ধু সুদামা এসেছে। বিশ্বাস করছেন না সেই দ্বারপাল, সেই দ্বার রক্ষক। তখন সুদামা বলছেন দ্বারপালকে, देखो देखो ये गरीबी का कृष्ण के दर पे विश्वास लेके आया हूँ। তাকে সুন্দর করে সোনার থালাতে খেতে দিয়েছে। যখন খাচ্ছেন খেতে খেতে তার শুধু তার স্ত্রী আর তার পুত্রদের কথা মনে পড়ছে। খেতে তো পারলেনই না, উত্তম খাটে তাকে ঘুমাতে দিয়েছেন। শুয়ে শুয়ে ভাবছেন যে আমার স্ত্রী যে এই পুঁটুলিটা দিয়েছে, এত সুন্দর সুন্দর খাবার খেয়ে আমি এই পুঁটুলিটা কেমন করে দিতে পারবো আমার বন্ধুকে। ভগবান তো অন্তর্যামী, ভগবান
ভেবে নিয়েছেন ভক্ত আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। কারণ ভগবানও বলছেন যার যতটুকু সামর্থ্য ভক্ত যাতে আমাকে দেন। সুদামার সামর্থ্য ছিল মাত্র ভিক্ষা করে 4 মুঠা ছিড়া, সেটা নিয়েই কিন্তু সেখানে গেছে। কি করার জন্য? দান করার জন্য। এখান থেকেই আপনারা প্রমাণ পাচ্ছেন যে ভগবানও ভক্তের কাছে দান চায়। আর প্রথমেই আপনাদের দানের একটা কিন্তু কাহিনী আপনাদেরকে বলেছি। আজ আপনাদের চোখের সামনে দেবাদিদেব মহাদেবের ওই ঘর, ওই মন্দির যে স্থানে তিনি থাকেন, সেই স্থানে কিন্তু তিনি খুব খারাপ পরিস্থিতিতে আছেন, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। আর ওই মন্দিরের উন্নতি কল্পেই আজ কিন্তু নাম যজ্ঞের এই ভাগবত পাঠের কিন্তু আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণ ভগবানের কি কোনো কিছুর অভাব ছিল মা, যে সুদামার কাছ থেকে এসে ওই 4 ঘর থেকে চাওয়া ওই চিরা চাইতে যাবে? কোনো অভাব কি ছিল? কিন্তু পরীক্ষা করছে যে ভক্ত আমার জন্য কি করেছে, কি কষ্ট করেছে। আজ যে আপনাদের এখানে এই নামযজ্ঞ ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে,